আজকে আপনাদের উপস্থিতি তৃণমূল কংগ্রেস তথা বিজেপি এই বিজেমূলের কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ওই তো ধমকে চমকে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। সময় এসেছে আমরা যোগ্য জবাব দেব, আইনের মাধ্যমে দেব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যোগ্য জবাব দেব। জবাব দেওয়ার সময় এসেছে জুন মাসের 1 তারিখ। বন্ধুগণ, আপনারা বিভিন্ন হুমকি চুমকিকে উপেক্ষা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার বন্ধুদেরকেও, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে। আজকে আমরা এই মর্মে এখানে এসে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বারাসাত লোকসভাতে আমাদের সকলের প্রিয় মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়ের পক্ষে জনসমর্থনকে নিয়ে এই জনসভা। কারণটাই কি, আগামী জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের বুদাম টিপে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানো। পার্লামেন্টে পাঠিয়ে জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে জনগণের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে দায়িত্ব পালনের জন্য পার্লামেন্টে পাঠানো দরকার তার যথাযথভাবে পালন করবেন আমাদের তাপস ব্যানার্জি বাবু। সেই জন্যই আমরা পাঠাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বার ধরে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, বিভিন্ন সিম্বল থেকে দাঁড়িয়েছে, আমাদের মূল্যবান ভোট নিয়েছে, আমাদের জন্য কথা বলবে বলে পার্লামেন্টে গিয়ে কথা বলবে বলে আমাদের ভোট নিয়েছে। কিন্তু দিনের শেষে আমাদের সাথে দ্বিচারিতা করেছে, আমাদের কথা বলেনি। আমাদের বিপক্ষে যখন বিল পাস হয়েছে, আমাদের বিপক্ষে বিল পাস হয়েছে তখন বকলমে সরকার পক্ষকে সহযোগিতা করেছে। তাই সময় এসেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা একটু হাত তুলুন তো। এখানে আজকে তো যা মানুষজন আছে প্রায় 1020 মানুষ আছেন। এখানে বাড়ি ফিরে গেলে কম করে 10 জন মানুষকে যদি আমরা দায়িত্ব নিয়ে এই অপদার্থ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই চাকরি চোরদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই সব সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করছে এই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা যদি 10টা করে মানুষকে কনভিন্স করাতে পারি, আইএসএফের ছায়াতলে আনতে পারি, এই যে মানুষজন আছে প্রায় 20,000 মানুষ যদি 10টা করে মানুষকে দায়িত্ব নেয়, তাহলে আমরা 2 লক্ষ ভোট আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি। কি হবে তো নাকি ভাই? হবে তো নাকি ভাই? না এখান থেকে শুনবে আর চলে যাবেন? এখানে শুনলে চলে গেলে হবে না। আপনাদেরকে শুধুমাত্র ভোটার সমর্থক হিসাবে থাকলে হবে না, আপনাদেরকে দায়িত্বশীল কর্মী হয়ে উঠতে হবে আইএসএফের। তাই আজকে এই বক্তব্য শেষে যখন বাড়ি যাবেন, আজকের পর থেকে পাড়াতে, মহল্লাতে, চায়ের দোকানে, অফিস, আদালত, কাছারিতে যে যেখানে যেই পেশার সাথে যুক্ত আছেন কেন, সেই পেশার সাথে যুক্ত থাকার সাথে সাথে আইএসএফের পক্ষে জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে তাপস ব্যানার্জিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। এই জন্য কম করে 10টা করে মানুষকে আইএসএফের পক্ষে নিয়ে আসতে হবে। হবে তো নাকি ভাই? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা আবদার করলাম, আর একটা আবদার করব। আমার একটা দেখতে ইচ্ছা করছে। এই দুর্নীতিগ্রস্ত সরকার, বাচ্চাদের মিড ডে মিল চুরি করা সরকার, মেধা চুরি করা সরকার, এই জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের যারা লুটে নিচ্ছে, যারা আদিবাসীদের যারা স্বাভাবিক অধিকার সেখান থেকে যারা কেড়ে নিচ্ছে, এই অপদার্থ সরকারের বুককে একটু কাঁপুনি ধরাতে চাই। ধরাবেন ভাই? আপনারা যে যান মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো, দেখি সামনে দিকে তুলুন তো, বসে 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 তুলুন তো। এটা দেখবে কাকুলিদি আর ভয় পেয়ে যাবে। ফ্ল্যাশ অন করুন, ফ্ল্যাশ অন করুন, স্লোগান হবে ইনকলাব ইনকলাব। চুপচাপ চুপচাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার,
এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার, একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা বসুন, আপনারা বসুন, কয়েকটা কথা বলবো। কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? ভাই এবার বসে যান, যে যেখানে বসেছিলেন বসে যান। এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে, যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে, এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে, এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে, এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে, এখানে ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। এটাই পশ্চিম বাংলা, কাজী নজরুলের বাংলা, এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা, এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা, এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা, এই বাংলা নওশাদ সিদ্দিকের বাংলা, এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা। এই বাংলায় কোনো বিভাজন চলবে না, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। শুধু আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন, শুভেন্দু বাবু এটা আমরা হতে দেব না। আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন, আমাদের কোনো অভিযোগ নেই। আমরাও বুথের স্তরে যে যার যে দল কে ধর্ম দেখার দরকার নেই, আমরাও বুথে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে। দিনের শেষে আমরা মানুষ, আমরাও একসাথে বসে চা খাবো। আপনারা যতই চেষ্টা করুন না কেন, সিএ নাম দিয়ে ভয় দেখান না কেন, এই অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন, সেটা আমরা বলুন, জোরে বলুন, হতে দেব না। এই বাংলা, এই দেশ, এই করতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে বিনয় বাদল থেকে শুরু করে, একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে, অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে, অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আজকে স্বাধীন দেশ পেয়েছি, আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে, আমি আমার অধিকার পাচ্ছি না। আমি দলিত, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি আদিবাসী, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি মুসলিম, আমি আমার অধিকার পাচ্ছি না। আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে বর্ণের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ হতে দেওয়া যাবে না। আমি দলিত, আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি আদিবাসী, জমি জঙ্গলের ওপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি মুসলিম, আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই? জানার ইচ্ছা আছে তো নাকি? নাহলে ডুমুর ফুল হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে, সেখানে হাত দিয়ে দোয়া চাইবে। আর ভোটটা যখন মিটে যায়, এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যাই, 14 থেকে 15টা চেলা চামান্না ছেড়ে রেখেছে, সব স্তর পার হয়ে, তাও এমপির দেখা মেলে না। সই করতে গেলে বলে 2000 1000 দিতে হবে, নাহলে সই করে দেবে না। ভুল বলছি নাকি ভাই? এটা বন্ধ হতে হবে। আপনারা যদি জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে, আশা করছি আপনারা দেবেন বলেই দেশে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই? খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে আমরা ভোট চাইছি, আমাদের এমপির পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে ভোট চাইছে, আপনারা একবার এমপি করুন। 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব। দুয়ারে যাবে, মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা বলে যাচ্ছি না।